হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পেজ নম্বর ৭৭ ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজে পরপর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ৬ নম্বর চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করেছে না, বীজগাণিতিক প্রক্রিয়া। কি বলছে দেখো, আমি তীর্থ ও সায়ন আজ দেশলাই কাঠি দিয়ে নানান রকমের ত্রিভুজাকার, বর্গাকার ও আয়তাকার চিত্র তৈরি করব। তাই অনেকগুলি দেশলাই কাঠি নিয়ে টেবিলে রেখেছি। বুলু এবং সাবিনাও আমাদের এই মজার খেলায় যোগ দিল। দিয়ে দেখো এখানে তীর্থ কি করলো, এখানে তীর্থ 4টে দেশলাই কাঠি নিয়েছে। দেখো 1 2 3 4, তাহলে 4টি কাঠির প্রয়োজন হয়েছে এই বর্গক্ষেত্রটা তৈরি করতে। পরে দেখো দুটো বর্গক্ষেত্র তৈরি করেছে। মোট কটা লেগেছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কটা লেগেছে? 8টা লেগেছে। তারপরেরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কটা লেগেছে? টোটাল 12টা লেগেছে। তারপর দেখো কি বলেছে, তীর্থর এই কাঠির সজ্জা থেকে এই রকম যে কোনো সজ্জায় কতগুলি কাঠি প্রয়োজন হিসাব করার চেষ্টা করি। তাহলে প্রথমে যেটা ছিল সেখানে দেখো আমরা 4টে পেয়েছিলাম, কিন্তু বর্গক্ষেত্র কটা ছিল? একটা ছিল। এই যে এইটার কথা বলছি, বর্গক্ষেত্র ছিল একটা, কিন্তু দেশলাই কাঠি কটা লেগেছে? 4টে লেগেছে। পরেরটাই দেখো বর্গক্ষেত্র কটা আছে? দুটো আছে, আর প্রত্যেকটাতে 4টে করে লেগেছে। তারপরেরটায় বর্গক্ষেত্র কটা আছে? 3টে আছে, প্রত্যেকটাতে 4টে করে লেগেছে। তো দেখো 4 2 হচ্ছে 8, 4 3 12, আর এখানে হচ্ছে 4 1 4। তো তাহলে দেখো প্রথমে বলেছে তীর্থ একটি বর্গাকার চিত্রের জন্য কটা দেশলাই নিয়েছিল? 4টে দেশলাই নিয়েছিল। তো সেটাকে আমি লিখছি 4 গুণ 1, দিয়েই যেটা বেরোচ্ছে কিন্তু 4, এতটি দেশলাই কাঠির প্রয়োজন। দুটি বর্গাকার চিত্রের জন্য 4 গুণ 2, যেখানে আমরা 8 পেলাম। তারপর হচ্ছে 3টে বর্গাকার চিত্রের জন্য কিন্তু 4 গুণ 3, মানে 12টা দরকার। তো এখানে জাস্ট আমি একটুখানি এই ফর্মগুলো লিখে নিচ্ছি, 4 গুণ 2, আর এখানে কত হবে? 4 গুণ 3। তো দেখছি, তো এখানে কি বলেছে, তাই এই রকম এক্সটি বর্গাকার চিত্রের জন্য 4 গুণ এক্সটি দেশলাই কাঠির প্রয়োজন। কারণ তোমাকে যদি এখন বলে দেয় যে 100টা বর্গক্ষেত্র এরকম দরকার আছে যেখানে প্রত্যেকটাতে 4টে করে দেশলাই কাঠি দিতে পারবে, তাহলে তুমি 4 এর সাথে নিশ্চয়ই 100 গুণ করে নেবে। এখন এখানে এক্স বলেছে মানে এই যে 1 2 3 যেগুলো বারবার করে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে 100 বারবার করে যেগুলো চেঞ্জ হচ্ছে, সেই জায়গায় আমি কি করব না, একটা এক্স বসিয়ে নিলাম। তো এখানে একটা সূত্র হয়ে যাবে কি না, 4 এর সাথে আমি এক্স গুণ করব। এখন এক্স এর জায়গায় আমি যা খুশি নাম্বার কিন্তু বসিয়ে নিতে পারি। যদি দুটো বর্গক্ষেত্র বলে দেয় তাহলে আমি বলবো এই এক্স এর জায়গায় 2 বসাবো। যদি আমাকে 3টে বর্গক্ষেত্র বলে দেয় তাহলে এই এক্স এর জায়গায় আমি 3 বসাবো। তো এই ব্যাপারটা, তো যেগুলো বারবার করে চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে অ্যাকচুয়ালি এক্সটা বসিয়ে নিল। তাহলে সূত্রটা কি হলো না, 4xt দেশলাই কাঠির প্রয়োজন। এখন বলছে কি না, 4x এ মানে এর মধ্যে x যেটা রয়েছে সেটা দেখো বারবার করে কিন্তু চেঞ্জ হচ্ছে, 1 2 3, এখানে দেখো 100 করেছি। তাহলে যেটা বারবার করে চেঞ্জ হয় সেটাকে বলা হয় চল। তাহলে x হচ্ছে একটা কি, চল সংখ্যা। আর প্রতি ক্ষেত্রে দেখো এই 4 কিন্তু সেমই আছে, প্রতিটা লাইনে কিন্তু 4 রয়েছে। সূত্রের মধ্যেও ইভেন দেখো 4x লেখা আছে। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে যেটা কোনো বার চেঞ্জ হচ্ছে না, সেইটাকে বলা হয় ধ্রুবক সংখ্যা। তো এখানে আমি লিখে নিচ্ছি ধ্রুবক সংখ্যা। তো এর পরে কি বলেছে দেখে নাও, কিন্তু বুলু একটু অন্যভাবে করলো। তাহলে ওখানে তো অনেক দেশলাই কাঠি ছিল, তো দেশলাই কাঠিগুলো নিয়ে তীর্থ যেটা করেছিল এইরকম পাশে পাশে বর্গক্ষেত্রগুলো নিয়েছিল। এখন বুলু কি করেছে দেখো, 4টে দেশলাই কাঠি নিয়ে তো প্রথমেরটা যেমন তীর্থ করেছিল সেরকমই করেছে, আর বাকিগুলো দেখো এরকম জোড়া লাগিয়ে দিয়েছে গায়ে গায়ে। পরেরটাকেও দেখো সেম যেমন আছে সেই রকম লাগানোর পর পাশে আবার একটা কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছে।
তো এইগুলোর ক্ষেত্রে কিভাবে সূত্রটা তৈরি করছে দেখে নাও। প্রথমটাকে করেছে 3 যোগ 1, অ্যাকচুয়ালি এটা 3 গুণ 1 যোগ 1 এইভাবে লেখা উচিত ছিল। এবার এখানে 3 গুণ 1 যেখানে বলেছে, এই একটার মানে হচ্ছে একটা চতুর্ভুজকে বোঝাচ্ছে। তো এটা কি করছে না, এই যে 3 খানা রয়েছে ঠিক এইভাবে নিচ্ছে, আর একটা যেটা সেটাকে আলাদা করে যোগ করে নিচ্ছে। পরেরটা তাহলে দেখাই, এই যে 3 নিল, তারপর দেখো আবার একটা নিল 3, মানে 3টে দেশলাই কাঠি নেওয়া, মানে এক একটা চতুর্ভুজ থেকে 3টে করে দেশলাই কাঠি নেওয়া হয়েছে। এখানে দুটো চতুর্ভুজ রয়েছে তাই 3 গুণ 2 করা হয়েছে। তারপরে কিন্তু এই একটা যোগ হচ্ছে, তাহলে টোটাল 3 কটা হলো? দুটো হলো, একটা দেখো রেড কালারের করেছি আর একটা দেখো গ্রিন কালারের করেছি, তাহলে দুটো 3 নিয়েছি, আর তার সাথে এই যে নীল রঙের যেটা করলাম সেটা কিন্তু 1 করলাম, এই যে এই পোর্শনটা একটাকে যোগ করলাম আলাদা করে। তাহলে পরেরটাতেও দেখো ঠিক এই রকম ভাবে 3 নেওয়া হলো, তারপর এই রকম ভাবে 3 নেওয়া হলো, তারপর এই রকম ভাবে 3 নেওয়া হলো। তাহলে টোটাল কটা 3 নেওয়া হলো না, 3টে 3 নেওয়া হলো। আর এইখানে দেখো একটা দেশলাই কাঠি পড়ে থাকছে, যেটাকে কিন্তু এই একটাকে নিয়ে নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তুমি বলে দিতে পারবে টোটাল কতগুলো করে দেশলাই কাঠি লেগেছে। প্রথমেরটাই হচ্ছে 3 গুণ 1 যোগ 1, মানে হচ্ছে গুণের কাজ আগে হয়, তাহলে 3 1 3, আর যোগ 1 মানে হচ্ছে 4। পরেরটাতে দেখো 3 2 6, আর 1 যোগ করলে হচ্ছে 7। তারপরেরটা হচ্ছে 3 3 9, আর 1 যোগ করলে হচ্ছে 10। তো তোমরা এখানে গুণে দেখে নিতে পারো কটা করে রয়েছে। প্রথমেরটাতে দেখো 1 2 3 4, দেখো এখানে 4 উত্তর বেরিয়েছে। পরেরটাই হচ্ছে 1 2 3 4 5 6 7, দেখো 7 উত্তর বেরিয়েছে। পরেরটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10 উত্তর বেরিয়েছে। তাহলে প্রতি ক্ষেত্রে কতগুলো করে দেশলাই কাঠি নেওয়া হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন ধরো এইখানেতে 3টের জায়গায় এরকম করে করে সাজাতে সাজাতে 10 খানা নিয়ে নিল, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে না, 3টে করে দেশলাই কাঠি 10টা নেওয়া হয়েছে। এখানে কতগুলো করেছি দেখে নি, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো এইরকম ভাবে দেশলাই কাঠিগুলো সাজিয়েছিল। তাহলে এটা করার পর যোগ করতে হবে আমাকে 1, তাহলে এটা কত হতো, 3 10 30 যোগ 1 মানে হচ্ছে 31 হতো, তাই না? তাহলে টোটাল এই জায়গাটাতে 31টা দেশলাই কাঠি কিন্তু আমার লাগতো। তাহলে এই ক্ষেত্রে তুমি সূত্রটা কি লিখবে? দেখো প্রতি ক্ষেত্রে এই যে 3-এর পাশে যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটার প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য হচ্ছে 2, তৃতীয়টার জন্য কিন্তু 3 হচ্ছে। তাহলে যেই জিনিসটা চেঞ্জ হচ্ছে সেই জায়গায় তুমি এক্সট্রা বসাবে। তাহলে এখানে কি বসাবে, 3 বসাবে। যেটা চেঞ্জ হচ্ছে সেইটার জায়গাতে তুমি এক্স কে বসাবে, তো গুণ এক্স লিখলাম, আর যোগ 1 বসাবে। এবার তোমাকে যদি বলে দেয় যে সেখানে টোটাল 50টা চতুর্ভুজ ছিল, মানে ঠিক এই সিকোয়েন্সে সাজাতে সাজাতে 50 খানা হয়ে গেছে স্কোয়ার বা চতুর্ভুজ, তার মানে বোঝাচ্ছে 3-এর সাথে 50কে আমি গুণ করে নেব, আর তার সাথে আমি 1কে যোগ করে দেব। তো এই সূত্রটা যদি তৈরি করে ফেলো, তোমাকে যত বড় সংখ্যাই দিক না কেন তুমি বার করে ফেলবে। এখানে যদি 50টা থাকতো সেটা তো আমাদের গুনতে অনেক অসুবিধা হতো কতগুলো দেশলাই কাঠি আছে, তো সেই জন্যই এই সূত্রগুলো কিন্তু বার করে নেওয়া। তো এটা হচ্ছে 5 3 15 আর 0 যোগ 1 হতো, তার মানে এখানে 151টা কিন্তু দেশলাই কাঠির প্রয়োজন হতো। এবার 151টা দেশলাই কাঠি গুনতে নিশ্চয়ই আমাদের একটুখানি কষ্টসাধ্য হবে, তো সেইগুলোর জন্যই কিন্তু বীজগণিতের এই ধারণা নেওয়াটা খুব জরুরি। তো বাকি অংশটা পরের দিন পরের পেজে ডেসক্রাইব করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।